এই যে সারা পৃথিবীর মুসলমান, ধরেন অস্ট্রেলিয়া সমস্যা হতে পারে, ইউরোপে হতে পারে, এই যে এখন হামলা হইতেছে ইরানে, এই ধরনের, এই যে এর আগে আফগানিস্তানে হামলা হলো, ইউরোপেও আক্রান্ত হতে পারে, মুসলমানদের মারতে পারে। মানে কোথায় মুসলমান কোন জায়গায় কোন সমস্যা আছে, এই সমস্যাগুলির সমাধান করা হবে আরাফাতের ময়দানে। মুসলমানদের কিন্তু মনে রাখতে হবে জাতি কিন্তু একটা। আজকের মতো এইভাবে ভৌগোলিকভাবে টুকরা টুকরা হয়ে যাওয়া, ফেরকা মাযহাবে দেশে দেশে টুকরা টুকরা হয়ে যাওয়া, এটা কিন্তু ইসলামের মূল কনসেপ্টের সাথে যায় না। মুসলমান জাতি হবে একটা, নেতা হবেন একজন, হুকুম চলবে আল্লাহর, আল্লাহ এক, কাবা এক, রাসূল এক। এই একটা মহা জাতির বাৎসরিক সম্মেলন, বৎসরে একবার তারা ওই যে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মহল্লার মসজিদে একত্রিত হবে, সেখানে ইমামের নেতৃত্বে সমস্যা সমাধান করবে। সপ্তাহে একদিন জুমার নামাজে এখানে একত্রিত হবে, সেখানে সমস্যা সমাধান করবে বৃহত্তর পরিসরে। রাষ্ট্রের পক্ষ থেকে গভর্নর আসবেন, তিনি আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করবেন। বৃহত্তর আরো সারা দুনিয়ার মুসলমানরা বছরে একবার যাবে আরাফাতের ময়দানে, সেখানে কেন্দ্রীয় ইমামের নেতৃত্বে তাদের সমস্যার সমাধান হবে। তাদের কোথায় কি না কি, কে মার খাচ্ছে, কে অভাবে পড়েছে, কোন জায়গায় কি প্রবলেম আছে, এগুলো সমাধান করা হবে। এমনকি হজের ময়দানে হযরত আবু বকর, হযরত ওমর, ওনারা গভর্নর পর্যন্ত পরিবর্তন করতেন, নতুন গভর্নর নিয়োগ দিতেন, পুরান গভর্নর বরখাস্ত করতেন। পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান হাজী সাহেবরা পবিত্র মক্কা নগরীতে জমায়েত হবেন, আল্লাহর ঘর তাওয়াফ করবেন, হজের ময়দানে সমবেত হবেন, হজের খুতবা শুনবেন। এই যে হজ করার জন্য সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান প্রতি বছর যাচ্ছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হজ। হজের উদ্দেশ্য কি, কি উদ্দেশ্যে হজ আল্লাহ ফরজ করেছেন, এর একটা উদ্দেশ্য আছে। দেখুন আমার হাতে একটা কলম আছে, এর উদ্দেশ্য কি লেখা। আমি যেটা কথা বলছি একটা মাইক্রোফোন, এর উদ্দেশ্য কি শব্দ বড় করা। আমার মাথার উপরে একটা ফ্যান আছে, এর উদ্দেশ্য কি বাতাস দেওয়া। এখন ধরুন বাতাস দেওয়ার জন্য এই ফ্যানটাকে আনা হলো। এখন এই ফ্যান যদি বাতাস দিতে না পারে, এটা দিয়ে যদি বাতাসে দেওয়ার কার্যক্রম না হয়, এই কলম যদি লিখতে না পারি, কালি না থাকে, তাহলে এই কলমের কোনো মূল্য নাই, তেমনি এই ফ্যানের কোনো মূল্য নাই। আর এর যদি কোনো শব্দ না হয়, তাহলে এর কোনো মূল্য নাই। তো প্রত্যেকটা বস্তুর যেমন উদ্দেশ্য আছে, তেমন এই ইসলামেরও উদ্দেশ্য আছে। ইসলামের যে আমলগুলি সেটারও উদ্দেশ্য আছে। তা আমরা হজের উদ্দেশ্য জানার আগে আমাদেরকে প্রথমে জানবো ইসলামের উদ্দেশ্য কি। ইসলামের উদ্দেশ্য কি, ইসলামের উদ্দেশ্য কি, তারপরে আমাদের হজের উদ্দেশ্য। উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা, সেটা আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসমান জমিন গ্রহ নক্ষত্র সব সৃষ্টি করেছেন, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া তিনি কিছু সৃষ্টি করেননি। একটা পারপাস আছে, একটা গোল আছে, লক্ষ্য আছে। তেমনি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর খলিফা হিসাবে, এরও একটা উদ্দেশ্য আছে, এরও একটা লক্ষ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো এই পৃথিবীতে মানুষ আল্লাহর খেলাফত করবে, আল্লাহর প্রতিনিধিত্ব করবে। তো আল্লাহর প্রতিনিধিত্ব কি দিয়ে করবে? আল্লাহর হুকুমের আনুগত্য করার মধ্য দিয়ে। এটা হলো মূল কথাটা। তাহলে ইসলামের উদ্দেশ্য কি? ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দেওয়া দ্বীনুল হক মানব জীবনে কায়েম করে শান্তি কায়েম করা, ন্যায় বিচার সুবিচার কায়েম করা। সেটা কেন করতে হবে, সেটার বাধ্যবাধকতা কেন? এর কারণ হচ্ছে আপনারা জানেন যে সৃষ্টির শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন খলিফা হিসেবে, তখন তিনি সবাইকে বললেন সেজদা করো। সমস্ত ফেরেশতা সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। তো এই যে ইবলিস সেজদা করলো না, আল্লাহ বললেন ইবলিস ওকে সেজদা করলি না কেন? তখন ইবলিস বলল ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। তখন আল্লাহ বললেন অহংকার, অহংকার করে এখানে থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। ইবলিসকে যখন রাজিম করে দেওয়া হলো, বহিষ্কার করা হলো, তখন সে বলেছিল ওকে আমি তোমার পথে থাকতে দেব না। এটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়েছিল, আমাকে সুযোগ দাও, অবকাশ দাও। আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলেন, সুযোগ দিলেন। এখন এই দুনিয়াতে আদমের কর্তব্য হচ্ছে এই আল্লাহর হুকুমের আনুগত্য করা, শান্তি কায়েম করা। এই জন্য আমাদের দিনের নাম ইসলাম। আর ইবলিসের কাজ হচ্ছে অশান্তির মধ্যে রাখা, মানে যেন আদম সন্তান শান্তি না পায়। তো অশান্তি কায়েম করার জন্য ইবলিসের মূল হাতিয়ার কি? সেটা হলো আল্লাহর দেওয়া দিন থেকে বিচ্যুত করা। তাহলে এখন আমরা পরিষ্কার, আমি অত্যন্ত সংক্ষেপে কথাটা বললাম। আমি এই পৃথিবীর আলোচনা করার জন্য আমি এই পৃথিবীর মানচিত্র আনলাম। দিস আর্থ, দ্য আর্থ, এই পৃথিবী, এখানে বর্তমানে প্রায় 200টা রাষ্ট্র আছে। প্রশ্ন হচ্ছে এই পৃথিবীটা কার হুকুম চলবে, আল্লাহর হুকুম না ইবলিসের হুকুম? যদি আল্লাহর হুকুম চলে তবে আমরা মুমিন,
পৃথিবীতে শান্তি পাওয়া যাবে। আর যদি ইবলিসের হুকুম চলে তাহলে আমরা মোমেন দাবি করতে পারি না, এখানে অশান্তি হবে। আজকে দুনিয়াতে অশান্তি বিরাজ করছে। আপনি সেই আমেরিকা যান, সেই দক্ষিণ আমেরিকা যান, সেই ইউরোপে আসেন, আফ্রিকা আসেন, এশিয়াতে আসেন, অস্ট্রেলিয়া, যেখানে যান শান্তি কিন্তু নাই, শান্তি আউট। 20,000 অ্যাটম বোম প্রস্তুত, প্রায় 30টা রাষ্ট্রে এখন এই মুহূর্তে যুদ্ধ চলছে। সবচেয়ে বড় অশান্তির মধ্যে আছে মুসলমান নামক জাতি। এখন এই অশান্তি নির্মূল করার উপায় কি? একটা মাত্র উপায়, সেটা হলো আল্লাহর দেওয়া দিন কায়েম করা। আল্লাহর দেওয়া দিন, রাষ্ট্রীয় সামাজিক আইন কানুন সকল ক্ষেত্রে আল্লাহর দেওয়া দিন, যে দিন আল্লাহ নাজেল করেছেন সেটা কায়েম করা। তাহলে আমরা প্রথমে জানলাম ইসলামের উদ্দেশ্য কি। ইসলামের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দেওয়া দিন মানব জীবনে কায়েম করে শান্তি কায়েম করা, এটা হলো ইসলামের উদ্দেশ্য। আচ্ছা, এবার নবী আগমনের উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উদ্দেশ্য কি? ওনারও তো একটা উদ্দেশ্য আছে। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আমার রাসূলকে হেদায়া এবং সত্য দিন দিয়ে পাঠিয়েছি যেন অন্য সমস্ত দিনের উপরে এটাকে বিজয়ী করে, জাহের করে। তাইলে নবী আগমনের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর দেওয়া সত্য দিন কায়েম করার মধ্য দিয়ে ন্যায় বিচার, সুবিচার, মানবাধিকার, মানবতা প্রতিষ্ঠা করা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে, মক্কা থেকে শুরু করলেন প্রথমে দাওয়াতি কাজ। কিন্তু মক্কা 13 বছর উনি থাকতে পারেননি, সেখান থেকে ওনাকে মদিনায় চলে যেতে হলো হিজরত করে। সেই মদিনা থেকে সংগ্রাম শুরু হলো। মদিনা যাওয়ার পরে 160টা যুদ্ধ করলেন। যুদ্ধ করে তিনি এই পুরো জাজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা করলেন। আমি মানচিত্র দেখালাম। নবী চলে যাওয়ার পরে আল্লাহ দেওয়া কর্মসূচি অনুসরণ করে, জিহাদ করে, কেতাল করে, নবীর সাহাবীরা একদল বেরিয়ে পড়লেন এদিকে, একদল বেরিয়ে পড়লেন এদিকে। বাকি তৎকালীন জানা পৃথিবীর অর্ধ দুনিয়াতে দিন কায়েম করলেন। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম। নবীর আগমনের উদ্দেশ্য কি? নবীর আগমনের উদ্দেশ্য হচ্ছে হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠা করা। হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠা করা, সত্য দিন প্রতিষ্ঠা করা। এই হেদায়া এবং সত্য দিন প্রতিষ্ঠা করার জন্য নবী একটা জাতি তৈরি করলেন। সেই জাতির নাম উম্মতে মুহাম্মদী। সেই জাতির জন্য একটা কর্মসূচি লাগবে, কর্মসূচি ছাড়া হবে না। তো একটা কর্মসূচি আল্লাহ ওনাকে দিয়েছেন। রাসূল যেটা বললেন যে আনামরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে 5টি কাজের আদেশ দিচ্ছেন, আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি। 1 নম্বরে ঐক্যবদ্ধ হও, 2 নম্বরে নেতার আদেশ শুনো, 3 নম্বরে নেতার আদেশ পালন করো, 4 নম্বরে হিজরত করো, 5 নম্বরে জানমাল দিয়ে জিহাদ করো। এই কর্মসূচি ধারণ করে নবী নিজ হাতে গড়া উম্মতে মুহাম্মদী ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিন পৃথিবীতে কায়েম করলেন। এখন আল্লাহর দিন কায়েম করার জন্য তাদেরকে কর্মসূচিতে থাকতে হবে। সেই কর্মসূচিতে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সালাত, সওম, হজ, যাকাত এই ধরনের আমলের ব্যবস্থা করলেন। তো এই আমলগুলির উদ্দেশ্য নিয়ে আজকে আমার কথা হলো হজের উদ্দেশ্য। তো হজের উদ্দেশ্য বোঝার আগে আমরা এই জিনিসটা পরিষ্কার বুঝলাম যে ইসলামের উদ্দেশ্য কি। ইসলামের উদ্দেশ্য হচ্ছে শান্তি কায়েম। নবীর আগমনের উদ্দেশ্য কি? হেদায়া এবং সত্য দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করা। তো আসুন এবার আমরা হজের মূল জায়গার মধ্যে চলে যাই। হজের উদ্দেশ্য কি? প্রথমত হজ কার জন্য? হজ মোমেনের জন্য। তাহলে মোমেনকে? সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান, জানমাল দিয়ে জিহাদ। হুজরাত আয়াত নাম্বার 15। তাওহীদ, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান মানে তাওহীদ, তারপরে জানমাল দিয়ে জিহাদ। এই দুটা জিনিস যাদের আছে তিনি হলেন মোমেন। হজ হচ্ছে মোমেনের জন্য। আচ্ছা, এই হজ ইসলামের কত নাম্বার? বুখারীর হাদিস, পঞ্চমেনার ইসলাম। রাসূল বলেছেন 1 নাম্বার হচ্ছে ঈমান, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নাম্বারে হচ্ছে সালাহ, 3 নাম্বারে হচ্ছে যাকাত, 4 নাম্বার হচ্ছে এই হজ, 5 নাম্বার হচ্ছে সাওম। তাহলে ইসলামের যে 5টা ভিত্তি বা বুনিয়াদ, এর 4 নাম্বারটা হলো চতুর্থ, 4 নাম্বারটা হলো হজ। তাহলে হজের উদ্দেশ্য বুঝতে হলে ইসলামের উদ্দেশ্য বুঝতে হবে। যিনি ইসলামের উদ্দেশ্য বুঝবেন না তিনি হজের উদ্দেশ্য বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দায়িত্ব দিলেন বিশ্বময় দিন প্রতিষ্ঠা। ওকে, দিন প্রতিষ্ঠা করার জন্য একটা জাতি লাগবে। জাতিটাকে ট্রেনিং দিতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। লক্ষ্যের প্রশিক্ষণ, আধ্যাত্মিক প্রশিক্ষণ, শারীরিক প্রশিক্ষণ, মানসিক প্রশিক্ষণ।
এই প্রশিক্ষণ দিয়ে কর্মসূচি অনুসরণ করে জাতিটাকে দিন প্রতিষ্ঠার জন্য যোগ্য করে তুলতে হবে। সেটার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সালাত, জাকাত, হজ, সওমের ব্যবস্থা রেখেছেন। এই উম্মাহ প্রথমে আল্লাহর সভরেন্টির উপর ঈমান আনবে, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য। তারপরে দেখেন তারা প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে যার যার এলাকার মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার প্রশিক্ষণ দিবে। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, এর প্রশিক্ষণটা সে দেবে। এই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য এটা কর্মসূচি। এই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য না থাকলে আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। তাইলে দৈনিক 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আপনাকে আপনার এলাকায়, আপনার মহল্লায় আপনাকে শৃঙ্খলা শিক্ষা দেওয়া হচ্ছে, ঐক্যের শিক্ষা দেওয়া হচ্ছে, একজন নেতার আনুগত্য শিক্ষা দেওয়া হচ্ছে। সপ্তাহে একদিন জুমার নামাজের মাধ্যমে, জুমার সালাত, জুমার নামাজের মাধ্যমে বৃহত্তর এলাকার জনগণকে একত্রিত করে এই ঐক্য, শৃঙ্খলা, আনুগত্যের শিক্ষা দেওয়া হচ্ছে। তাহলে ঐক্যের শিক্ষা, জাতি একটা হবে, জাতির নেতা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন জুমার নামাজে, সপ্তাহে একদিন। এইবার বছরে একবার আরাফাতের ময়দানে, এই যে আরাফাতের ময়দান, এই যে এখানে এই আরাফাতের ময়দানে সারা পৃথিবীর মুসলমান আসবে। এই যে ইন্দোনেশিয়া, দেখেন ইন্দোনেশিয়া, এখানে ছোট্ট একটা মালদ্বীপ আছে, মালয়েশিয়া, ব্রুনাই, এখান থেকে আসবে। তারপরে থাইল্যান্ড, কাম্পুচিয়া, এগুলো তো মুসলমান মেরে ফেলছে অনেক। মিয়ানমার, এখান থেকে মুসলমান, চীন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, আলাস্কা, সেই আর্জেন্টিনা, ব্রাজিল, সারা দুনিয়া থেকে মুসলমান এখানে যাবে আরাফাতের ময়দানে। একটা জায়গায় কেন যাবে এই কথাটা বুঝতে হবে। সেখানে আমি যাব কেন? আল্লাহকে পাওয়ার জন্য। আমি যুক্তির কথা বলছি, যুক্তির কথা। যারা যুক্তি মানেন না তাদের সাথে কথা বলে কোনো লাভ নাই। হ্যাঁ, যুক্তির বাহিরে কোনো ধর্ম নাই। আল্লাহ রাব্বুল আলামিন অযৌক্তিক কিছু সৃষ্টি করেন নাই, এবং এই যুক্তির উপরে আজকে জ্ঞান বিজ্ঞান দাঁড়িয়ে আছে। যুক্তির বাহিরে কোনো ধর্ম নাই। আমার কথা হলো আল্লাহকে পাওয়ার জন্য। কাবা আল্লাহর ঘর, ঠিক আছে, তো এখানেও তো আল্লাহ আছে, আল্লাহ আছে না? আল্লাহকে পাওয়ার জন্য আমি কেন যাব মক্কায়? এটা উদ্দেশ্য আছে। কোরআনে আল্লাহ বলছেন, আমি বান্দা যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই, আমি তার শাহরগের নিকটে আছি। এত কাছে আল্লাহ আছে, সেখানে আপনি মক্কায় আল্লাহকে পাইতে যাওয়া লাগবে কেন? নিশ্চয় কোনো কারণ আছে। সারা দুনিয়ার এই যে 7 সমুদ্র 13 নদী অতিক্রম করে আপনার আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই সমস্ত অতিক্রম করে এখন তো বিমানে যায়। আগে তো জাহাজে যাইতো, কত মানুষ হারাই যেত, মরুভূমিতে হারাই যেত, রাস্তা মারা যাইতো, নৌকা ডুবে যাইতো, মানুষ চিরজীবন বিদায় নিয়ে যাইতো, যে জীবনে আমি আর হজের ময়দান থেকে আসবো কিনা, মানে কান্নাকাটি করে আত্মীয় স্বজন দাওয়াত খাওয়াইয়া। এমনকি আমরা দেখেছি ছোটবেলাতে জায়গা সম্পত্তি পর্যন্ত বাবা মানে বিতরণ করে দিয়ে দিছে, যে আমার কাছে কিছু দাবি দাওয়া রাখবি না, হজের মাঠে যাইতে আসি, আর জীবনে আসবো কিনা। এখন না বিমানে ফুরুত করে যায়, ফুরুত করে আসে, কিন্তু এক সময় তো এটা ছিল না। তো কথা হচ্ছে, সারা দুনিয়া থেকে আমরা মক্কায় কেন যাব? এই কেনর উত্তর আজকে আমাদের মুহতারাম সম্মানিত হাজী সাহেবদেরকে এটা আগে মনে রাখতে হবে। হজের 2টা উদ্দেশ্য, একটা হলো জাগতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। একটা জাগতিক, আরেকটা আধ্যাত্মিক। জাগতিকটা কি আর আধ্যাত্মিকটা কি? হজের আমরা জানি 3টা ফরজ: ইহরাম বাঁধা, কাবা তওয়াফ করা, আর আরাফাতের ময়দানে মিলিত হওয়া। হজের অনেক আনুষ্ঠানিকতা আছে। মিনাতে মুজদালিফায় অবস্থান করা, সাফা মারোয়া দৌড়াদৌড়ি করা, এরপরে হলো শয়তানকে পাথর মারা, এরপরে আপনার হলো শেষের দিন আসার সময় কোরবানি দিয়ে আসা। এই ধরনের অনেক কিছু সিলেবাস আছে, অনেক আছে। এরই মধ্যে দোয়া কালাম আছে, এর মধ্যে অনেক জিকির আজগারের ব্যাপার আছে, অনেক কিছু আছে, কিন্তু সেগুলো হলো আভ্যন্তরীণ ব্যাপার। আমি যেটা বলবো সেটা হলো হজের প্রধানত 2টি উদ্দেশ্য, একটা হলো জাগতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। জাগতিকটা হলো এই যে মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ করা হইল, মুসলমান যেন ঐক্যবদ্ধ থাকে, মুসলমানদের যত সমস্যা হতে পারে, এই যে সারা পৃথিবীর মুসলমান, ধরেন অস্ট্রেলিয়ার সমস্যা হতে পারে, ইউরোপে হতে পারে, এই যে এখন হামলা হইতেছে ইরানে, এই ধরনের, এই যে এর আগে আফগানিস্তানে হামলা হলো, ইউরোপেও আক্রান্ত হতে পারে, মুসলমানদের মারতে পারে। মানে কোথায় মুসলমান কোন জায়গায় কোন সমস্যা আছে, এই সমস্যাগুলির সমাধান করা হবে আরাফাতের ময়দানে।
মুসলমানদের কিন্তু মনে রাখতে হবে জাতি কিন্তু একটা। আজকের মতো এইভাবে ভৌগোলিকভাবে টুকরা টুকরা হয়ে যাওয়া, ফেরকা মাযহাবে দেশে দেশে টুকরা টুকরা হয়ে যাওয়া, এটা কিন্তু ইসলামের মূল কনসেপ্টের সাথে যায় না। মুসলমান জাতি হবে একটা, নেতা হবেন একজন, হুকুম চলবে আল্লাহর, আল্লাহ এক, কাবা এক, রাসূল এক। এই একটা মহা জাতির বাৎসরিক সম্মেলন, বৎসরে একবার তারা ওই যে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মহল্লার মসজিদে একত্রিত হবে, সেখানে ইমামের নেতৃত্বে সমস্যা সমাধান করবে। সপ্তাহে একদিন জুমার নামাজে এখানে একত্রিত হবে, সেখানে সমস্যা সমাধান করবে বৃহত্তর পরিসরে। রাষ্ট্রের পক্ষ থেকে গভর্নর আসবেন, তিনি আল্লাহর বিধান দ্বারা ফয়সালা করবেন। বৃহত্তর আরো সারা দুনিয়ার মুসলমানরা বছরে একবার যাবে আরাফাতের ময়দানে, সেখানে কেন্দ্রীয় ইমামের নেতৃত্বে তাদের সমস্যার সমাধান হবে। তাদের কোথায় কি না কি, কে মার খাচ্ছে, কে অভাবে পড়েছে, কোন জায়গায় কি প্রবলেম আছে, এগুলো সমাধান করা হবে। এমনকি হজের ময়দানে হযরত আবু বকর, হযরত ওমর, ওনারা গভর্নর পর্যন্ত পরিবর্তন করতেন, নতুন গভর্নর নিয়োগ দিতেন, পুরান গভর্নর বরখাস্ত করতেন। মুসলিম উম্মার সামগ্রিক সংকট সমাধানের কেন্দ্রবিন্দু অর্থাৎ সম্মেলন, এই হলো ঐক্য, ভ্রাতৃত্ব, রুহামার জায়গা। সারা দুনিয়ার সাদা মুসলমান, কালা মুসলমান, খাটো, বাঙালি, ইন্ডিয়ান, পার্সিয়ান, ইউরোপিয়ান, আমেরিকান, সারা দুনিয়ার মুসলমান একত্রিত হবে। তাহলে 1 নাম্বার জাগতিক মানে দুনিয়াবি সংকট কি সেটা সমাধান করা, ওকে। 2 নাম্বার আধ্যাত্মিক। আধ্যাত্মিকটা কি দেখেন, এই যে আমরা দুনিয়াতে আসলাম আল্লাহর খেলাফত করব, আমরা কতখানি আল্লাহর খেলাফত করতে পারলাম, কতখানি আমরা দায়িত্ব পালন করলাম, আল্লাহর কাছে বছরে একবার এটার জবাবদিহি করার প্র্যাকটিস, মহড়া। এই যে এই জন্য দেখেন, যখন এহরাম বাঁধবেন, সেলাইবিহীন এক প্রস্ত কাপড় মাথা মুন্ডন করে যখন রওনা দিলেন, অর্থাৎ আপনি এখানে অনেক কিছু করতে পারবেন না। আপনি যেমন ধরেন আপনার হলো একটা জৈবিক চাহিদা যাকে বলা হয়, যৌন কার্য আপনি করতে পারবেন না, মারামারি করতে পারবেন না, আপনি পশু শিকার করতে পারবেন না, অর্থাৎ দুনিয়াবি কাজ বলতে যা বুঝায় আর কি, সেগুলোর থেকে আপনাকে বিরত রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। এর অর্থ হচ্ছে এটা একটা আধ্যাত্মিক যাত্রা। এই যে তালবিয়া পাঠ করতে করতে তওয়াফটা করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা, এই যে বললেন আল্লাহর প্রশংসা করে, লাব্বাইক আমি হাজির, আল্লাহর ঘর তওয়াফ করে, ঠিক যেন হাসরের ময়দানে আপনি একত্রিত হবেন। আজকে তো দুনিয়ার ময়দান, এটা তো হাসর না, এই জন্য উলঙ্গ থাকা যায় না। এক প্রস্তক সেলাইবিহীন কাপড়, এই ছাড়া দুনিয়ার কোনো সম্পদ নাই, সোজা কথা। ঠিক আরাফাতের ময়দানে আপনি হাজির হবেন যেন আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য, এই দুনিয়ার হিসাব দেওয়ার জন্য। অর্থাৎ আধ্যাত্মিক দিকটা হলো হজের যে আধ্যাত্মিক সাইড, যেটা স্পিরিচুয়াল যে দিকটা, সেটা হলো মোমেন যে দায়িত্ব আল্লাহ তাকে অর্পণ করেছেন, অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহর দেওয়া দিন কায়েম করে মানুষের জীবনে শান্তি, আল্লাহর সাথে ইবলিসের যে চ্যালেঞ্জ হয়েছে, ইবলিসকে পরাজিত করার এই মিশন, এই কাজ কতখানি আঞ্জাম দিল, কতখানি দায়িত্ব পালন করলো, এর একটা হিসাব দেওয়ার অনুপ্রেরণা, একটা আধ্যাত্মিক প্রেরণা। এই জন্যে এই হজের কালে, এই জন্য বলা হয় এহরাম বাঁধার পর থেকে আপনি কোনো ধরনের আপনার যৌন কার্য নিষিদ্ধ, মারামারি নিষিদ্ধ, পশু শিকার নিষিদ্ধ, এই ধরনের অনেক কাজ নিষিদ্ধ আছে। কারণ দুনিয়াবি কাজ থেকে আপনাকে বিরত রেখে ওই কয়টা দিন শুধু আল্লাহর জিকিরে, আল্লাহর ফিকিরে কন্টিনিউ থাকবে, অর্থাৎ আপনি রত থাকবেন, রত। এটা হচ্ছে আধ্যাত্মিক দিক। হাসরের দিন এই দুনিয়াতে আমার যে কতখানি দায়িত্ব হলো সেটার মহড়া আমি দিচ্ছি, যেন আমাকে হাসরের ময়দানের মাঠে উঠালে যেন আমি জবাব দিতে পারি, তার একটা প্র্যাকটিস। তো এই হচ্ছে কথাটা। তাহলে হজের যে জাগতিক এবং আধ্যাত্মিক, আমি আবার বলছি, হজ্জের 2টি উদ্দেশ্য, প্রধানত 2টি উদ্দেশ্য, একটা হলো জাগতিক, একটা হলো আধ্যাত্মিক। হজ, পবিত্র কোরআনে হজের যে আয়াতগুলি আছে আপনারা পড়ে দেখবেন। জাগতিক দিকটা হলো মুসলিম উম্মার সংকট সমাধানের জন্য বৎসরে একবারে সম্মেলন, কনফারেন্স। এখানে জাতির নেতা কিন্তু হবেন একজন, জাতির নেতার নেতৃত্বে এই যে ভাষণ দেওয়া হবে আরাফাতের ময়দানে। আরাফাতের ময়দানে আপনারা জানেন জোহর আসর কিন্তু একসাথে নামাজ করতে হয়, এটা নিয়ম। এবং হজের মাঠে কারো মাথার টুপি দেওয়া যায় না, টুপি নিয়ে আমাদের মুসল্লিদের মধ্যে কত মারামারি, হুজুরদের মধ্যে কত মারামারি। দেখেন হজের ময়দানে কোনো মাথা আপনি কিছু দিতে পারবেন না, এটা নিয়ম। এবং মেয়েদের কোনো মুখ ঢাকতে পারবেন না, মুখ ঢাকা নিয়ে এখানে কত মারামারি। হ্যাঁ, যাদের মুখ ঢাকা নাই তাদেরকে দয়ুস নারী আউট, কিন্তু হজের মাঠে কোনো নারী কিন্তু মুখ ঢাকতে পারবেন না।
তাহলে ব্যাপারটা কিন্তু বুঝতে হবে, অনেক কিছু বোঝার আছে এখানে। হজের উদ্দেশ্য কেবলমাত্র গেলাম আসলাম কিছু আনুষ্ঠানিকতা করলাম, বিষয়টা তা নয়। আবার বলছি, হজের দুটি উদ্দেশ্য, জাগতিক এবং আধ্যাত্মিক। জাগতিক উদ্দেশ্য হচ্ছে বিশ্ব মুসলমানদের কেন্দ্রীয় সম্মেলন। এখানে বিশ্ব মুসলিমের কেন্দ্রীয় নেতার নেতৃত্বে, ইমামের নেতৃত্বে সংকট সমাধান করা হবে, এই হচ্ছে ব্যাপারটা। এবার আধ্যাত্মিক ব্যাপার হচ্ছে হাসরের ময়দানে আল্লাহর সামনে এই দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দেওয়ার জন্য একটা প্র্যাকটিস, একটা মহড়া, একটা অনুশীলন। অন্তত বছরে একবার আপনাকে মনে রাখতে হবে আমার দুনিয়ার সমস্ত কিছু আর নাই, আমি একমাত্র আল্লাহর সামনে দাঁড়াবো। এই হলো প্র্যাকটিস হজের। এবার এই যে কাবা ঘর তওয়াফ করলাম, কাবা কিসের প্রতীক? এখানে আমি এবার একটা কথা বলি, কাবা কিসের প্রতীক? কাবা হচ্ছে ঐক্যের প্রতীক, ঐক্য। আমরা সবাই কাবাতে শরীফাতে আল্লাহু আকবার করে নামাজ পড়ি। আমরা যেখানে থাকি না কেন মুসলমান, আমরা হবো এক জাতি, লক্ষ্য এক, টার্গেট এক, ইমাম এক, কর্মসূচি এক। তো কাবা হচ্ছে ঐক্যের প্রতীক। এই কাবা তওয়াফ করা মানে হলো আমরা আল্লাহর হুকুমকে কেন্দ্র করে আবর্তিত হবে আমাদের জীবন। আমরা থাকবো ঐক্যবদ্ধ, কখনো আমরা ঐক্য নষ্ট করব না। কারণ দুনিয়াতে আল্লাহ রাসূলের উপর যে দায়িত্ব পড়েছে, আমরা উম্মত হিসেবে সেই দায়িত্ব পালন করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জন্য কাবা তওয়াফের মাধ্যমে আপনি ঐক্যের প্র্যাকটিস করছেন। এবার দেখেন, এই যে শয়তানকে পাথর মারা, শয়তানকে পাথর মারার অর্থ কি? এটাও কিন্তু একটা প্র্যাকটিস। আপনি শয়তানকে পাথর মারলেন, ঢিল মারলেন, অর্থাৎ আপনি যে যে এলাকায় গিয়েছেন সেখানে আপনি সর্ব অবস্থায় শয়তানি শক্তি, গায়রুল্লাহ, ইবলিসকে আপনি বিতাড়িত করবেন। আল্লাহর হুকুম পরিপন্থী কোনো কিছুকে আপনি গ্রহণ করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে মানি না, ইলাহা মানে হুকুমদাতা, বিধানদাতা, ইল্লাল্লাহ মানে আল্লাহ ব্যতীত কারো হুকুম মানি না। তাহলে এই ঢিল মারার উদ্দেশ্য হচ্ছে আপনি আল্লাহর বিরোধী যত কিছু আছে, শয়তানি, গায়রুল্লাহর সব কিছুকে আপনি প্রত্যাখ্যান করবেন, প্রতিরোধ করবেন। এই হচ্ছে হজের ময়দানে পাথর মারার আধ্যাত্মিক দিক। এটা হলো একটা অনুশীলন, এটা হলো একটা প্র্যাকটিস। এখন সেখানে ঢিল মেরে এসে যদি আপনি যার যার দেশে আবার ঘুষ খান, সুদ খান, তাহলে এই ঢিল মারার কোনো মানে নাই আর। এবার আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ, সেটা নিয়ে আমি কথা বলবো। আসেন হজের উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনে একবার হজ করেছেন। আমি এখানে একটা কথা বলি, আমাদের হাজিরা হয়তো এই কথাটা শুনলে হয়তো মনে কষ্ট পাবেন। আমি হাজি সাহেবদের ধর্মীয় সেন্টিমেন্ট বা ইমানি চেতনাকে আমি সম্মান রেখে, শ্রদ্ধা রেখে বলতে চাই যে আজকে আপনারা জায়গা জমি বিক্রি করে হজ করতে যাচ্ছেন। আমি দেখেছি আমাদের এলাকায় ছেলে বিদেশে থাকে, অনেক কষ্ট করে, লক্ষ লক্ষ টাকা রুজি করে, বাবাকে হজ করতে পাঠায় 7 লাখ 8 লাখ। বাংলাদেশে তো ইতিমধ্যে হজকে কেন্দ্র করে কিন্তু একটা বাণিজ্য গড়ে উঠেছে। এটা আপনারা জানেন যে এটা কেউ অস্বীকার করতে পারবেন না। মানুষ অনেক প্রতারিত হচ্ছে, হাজি সাহেবরা অনেক কষ্ট পাচ্ছেন, মানে একটা বিরাট একটা বাণিজ্য হচ্ছে। সেটা আমি বাদ দিলাম। এটা আমি হাজি সাহেবদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, দেখেন মক্কার কাফেররাও কিন্তু হজ করত। এই কথা বললে আপনারা কিন্তু আমার উপরে রাগ করতে পারবেন না। আপনারা ইতিহাস পড়েন, সূরা তওবাটা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা দেখেন আপনি। একেবারে ওখানে পরিষ্কার আল্লাহ বলছেন এই বছরের পর থেকে মুশরিকরা যেন আল্লাহর ঘরে তওয়াফ করতে না আসে। তার মানে তারা হজ করত। কাবা এটা আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্র ইসমাইলকে দিয়ে পুনর্নির্মাণ করেছেন। কথা হচ্ছে আমরা ইসলামিক ফাউন্ডেশনের যে বিশ্বকোষ থেকে পাই, সেটা হলো একেবারে বাবা আদম আলাইহিস সালাম থেকে কাবা ঘরের নির্মাণ শুরু হলো। পরবর্তী বিভিন্ন কারণে এটা পর্যদস্ত হয়েছে, সেটা ভিন্ন কথা। বাট ইব্রাহিম আলাইহিস সালাম উনি কিন্তু মিল্লাতের পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এবং আমাদের যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু বনু ইসমাইল গোত্রের কিন্তু। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হলো তাওহীদবাদী, অর্থাৎ আল্লাহর একত্ববাদের, আল্লাহ তাওহীদের যে জাতি, সেই জাতি ভিত্তির পিতা উনি, আমাদের জাতির পিতা, সোজা কথা। সেই হিসাবে খ্রিস্টানদেরও জাতির পিতা হয়। আজকে যারা ইহুদি দাবি করে তাদেরও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম, ওরা বলে আব্রাহাম। তো কাজেই মক্কার কাফেররাও হজ করত, তারাও কিন্তু কাবা তওয়াফ করত, তারাও কিন্তু কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে সাহায্য চাইতো, তারাও কিন্তু নামাজ পড়তো, খাতনা করতো, তারাও কিন্তু কোরবানি দিত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজের আর কাফেরদের হজের পার্থক্যটা কি, এই জায়গাটা হলো মারাত্মক ব্যাপার। সেটা হলো মক্কার কাফেররা হজ করত আল্লাহর কুরবিয়ত, আল্লাহর সান্নিধ্য অর্জনের উসিলা। কিন্তু উম্মতে মুহাম্মদের হজের উদ্দেশ্য কি ছিল? উম্মতে মুহাম্মদী প্রথমে ঈমান আনছেন যে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। দ্বিতীয়ত উম্মতে মুহাম্মদের হজের উদ্দেশ্য হয়ে গেছে মুসলিম উম্মার সামগ্রিক সংকট সমাধানের
আলোচনার কেন্দ্রবিন্দু, জাগতিক এবং আধ্যাত্মিক। দেখেন প্রমাণটা কি? প্রমাণটা হলো আরাফাতের ময়দানে কিন্তু কাফেররা যাইতো না, তারা মুজদালিফায় এখানে অবস্থান করতো, আরাফাতের ময়দানে যাইতো না। রাসূলুল্লাহ হজের অনুষ্ঠানটা নিয়ে গেলেন আরাফাতের ময়দানে, এবং হজের যে ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ, বাধ্যতামূলক আরাফাতের ময়দানে খুতবা শোনা। তাহলে ইমাম সাহেবের খুতবা শুনতে হবে, এটা হজের গুরুত্বপূর্ণ ফরজ, এবং সেই খুতবা এত গুরুত্বপূর্ণ, জোহর আসর দুই নামাজ একসাথে পড়তে হবে। মক্কার ওই হজের টাইমে এবং আরাফাতের ময়দানে এবং মক্কার আশেপাশে বিরাট একটা এলাকা, এখন পর্যন্ত সাইনবোর্ড দেওয়া থাকে নন মুসলিম প্রহিবিটেড। কোন নন মুসলিম, মুসলমান না, সে কিন্তু ঢুকতে পারবে না। এই জন্য একবার একটা বই পড়েছিলাম, ইউরোপের একজন খ্রিস্টান, সে আপনার হলো একটা মুসলমান হওয়ার একটা দাবি করেছে, মুসলমান হয়ে হজের ময়দানে ঢুকছে, হজে কি হয় না হয় দেখার জন্য। এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে হয়ে আসছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এখানে আজকে ইমামের নেতৃত্বে হাজিরা আলাপ আলোচনা করবেন, অনেক গুরুত্বপূর্ণ গোপনীয় আলাপ আলোচনাও থাকতে পারে। এই জন্য এখানে অন্য লোক যেন ঢুকতে না পারে। তাহলে এখানে সামরিক আলোচনা হবে, কূটনৈতিক আলোচনা হবে, এখানে আমাদের অর্থনৈতিক আলোচনা হবে, রাজনৈতিক আলোচনা হবে, প্রশাসনিক সংকট সমাধানের ব্যাপারে, অর্থাৎ একটা জাতির রাজনৈতিক, কূটনৈতিক, প্রশাসনিক, সামরিক সমস্ত আলাপ আলোচনা হবে হজের ময়দানে। কারণ সারা ওয়ার্ল্ডের মুসলমানরা আজকে একত্রিত হচ্ছেন। এমনি তো তালবিয়া পাঠ করছেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা, এমনি বলেন নাই। আল্লাহ, আসছি আমরা তোমার ঘরে তোমার দেওয়া দায়িত্ব পালন করার জন্য। তাহলে এটা বুঝতে হবে, মক্কার কাফেররাও হজ করত, তাদের হজের কোনো উদ্দেশ্য ছিল না, তাদের কোনো ঈমান ছিল না, তাদের কোনো আকীদা ছিল না। উম্মতে মুহাম্মদী হজের একটা উদ্দেশ্য ছিল, সেটা হলো এই আল্লাহর দেওয়া সত্য দিন এই দুনিয়াতে কায়েম করা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হজ করছেন, একবার, সেই বিখ্যাত বিদায় হজ। দেখেন বিদায় হজের ভাষণে, আমরা পুরো বিদায় হজের ভাষণটা অ্যানালাইসিস করেছি, 13টা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 13টা পয়েন্টে দেখবেন জাতীয়, সামগ্রিক, অর্থনৈতিক। দেখবেন আমাদের হেফাজত ইসলামের নামে একটা সংগঠন আছে, তারা সরকারের প্রতি 13 দফা দাবি পেশ করছিল একবার। 13 দফার মধ্যে দেখেন কি কিগুলো আছে, ম্যাক্সিমাম হলো নারী সংক্রান্ত এবং অন্যান্য। কিন্তু আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে গুরুত্বপূর্ণ 13টা পয়েন্ট আউট আমরা করতে পেরেছি। এখানে বলা আছে, আজকের এই দিন, এই মাস, এই সময় যেমন পবিত্র, তোমাদের একজনের রক্ত আরেকজনের তেমনি পবিত্র। তোমরা নিজেরা মারামারি করে কুফর করো না, ঐক্য নষ্ট করো না। তাহলে দেখেন রাসূলুল্লাহ অক্লান্ত পরিশ্রম করে, কষ্ট করে একটা জাতি তৈরি করলেন, যেন জাতি ঐক্যবদ্ধ থাকে, হ্যাঁ, যেন আল্লাহর দ্বীন কায়েম হয়, এটা যেন নষ্ট না হয়। তিনি একটা একটা করে পয়েন্ট আউট করলেন বিদায় হজের ভাষণে, যে তোমরা ঐক্য নষ্ট করো না, তোমাদের সাদার উপরে কালোর উপরে সাদার কোনো শ্রেষ্ঠত্ব নাই, আরবের উপরে অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নাই। এগুলো একত্রিত করেন, দেখবেন জাতীয়, সামরিক, সামাজিক এই সংকটগুলা। আজকে আমি একটা কথা বলি, দুঃখজনক কথা, মক্কার কাফেররা তারা কিন্তু হজের মাঠে তাদের একটা চুক্তি থাকতো, অলিখিত চুক্তি, প্রথা, যে হজের টাইমে তারা মারামারি করবে না। তারা কিন্তু এই গোত্রে মারামারি, খুনাখুনি, হানাহানি সারা বছর লেগে থাকতো। কিন্তু এরা অলিখিত চুক্তি করেছে, এরা হজের টাইমে কোনো মারামারি করবে না, খুনাখুনি করবে না। দুঃখজনক, যেই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, যে তারা নিজেরা খুনাখুনি না করে, হানাহানি, মারামারি না করে, একটা জাতি ঐক্যবদ্ধ হয়ে, ভাই ভাই হয়ে, বিদায় হজের ভাষণ বলে তোমরা ভাই ভাই, আল্লাহর কাছে মর্যাদা শ্রেষ্ঠ তো তার যে তাকওয়ায়। এই মুসলমানরা হজের মাঠে, হজের থেকে এসে আবার এক জাতিতে মারামারি, খুনাখুনি, কিলাকিলি, এই জাতি ওই জাতি, মানে এই দল ওই দল, এই ফেরকা ওই ফেরকা খুনাখুনি করছে। তাহলে হজের পবিত্রতা যেখানে কাফেররা পর্যন্ত অলঙ্ঘনীয় মনে করত, আজকে আমরা দুর্ভাগা, হতভাগা মুসলমানদের মধ্যে সেই হজের পবিত্রতা রক্ষা করতে ব্যর্থ হচ্ছি। এটা হলো আমার কথাটা। সেটা কি? সেটা হলো গত কয়েক বছর আগে কিন্তু হজের ময়দানে মারামারি পর্যন্ত হয়েছে। এই মুসলমান মারামারি করেছে হজের মাঠে। আর হজ থেকে আসার পর আপনি দেখেন, হাজিরা হজ করতে যায়, জাতীয় সংকট নিয়ে কোনো আলোচনা হয় না। জাতিসংঘ বানিয়েছে ওরা, জাতিসংঘ তো আমাদের না, জাতিসংঘ ওদের, হ্যাঁ, নিউ ইয়র্ক জাতিসংঘ ওদের। আমাদের জাতির নেতারা সংকট সমাধানের জন্য যায় জাতিসংঘে, আর আমাদের বেচারা বয়স্ক, বৃদ্ধ, অসল, ওনাদেরকে পাঠায় হজের মাঠে। তো হজের মধ্যে তো এখন আমাদের জাতির সংকট নিয়ে কথা হয় না। আমার বক্তব্য হচ্ছে,
যদি সত্যিকার অর্থে উম্মতে মুহাম্মদীর হজ সেই আকীদা নিয়ে, যে আকীদা নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করেছেন হজ আরাফাতের ময়দানে, একই আকীদা, একই লক্ষ্য, সেই দিন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যদি হজ করা হয়, আজকে সারা পৃথিবীতে মুসলমান আজকে মার খাচ্ছে, লাঞ্ছিত, অপমানিত। মক্কার আরাফাতের হজের ময়দানের 1 বছরের হজের সিদ্ধান্তই মুসলমানদের ভাগ্য পাল্টা দিতে পারে। এটা হলো আমার কথা। 60 থেকে 70% তেল সম্পদ, গ্যাস সম্পদ মুসলমানদের পায়ের নিচে। আমরা সিদ্ধান্ত নিতে পারি না, কারণ আমরা বাংলাদেশ আলাদা, পাকিস্তান আলাদা, ইন্ডিয়া আলাদা, আফগানিস্তান আলাদা, ইরান আলাদা, কুয়েত আলাদা, সিরিয়া আলাদা, এভাবে 57টা রাষ্ট্র আমরা টুকরো টুকরো হয়ে গেছে। তো তাহলে হজের ময়দানে আমরা তো যাচ্ছি, কাবাঘর তওয়াফ করছি, আমাদেরকে ঐক্যবদ্ধতার শিক্ষা কে দিবে? এবং হজ থেকে ফিরে এসে প্রত্যেক বছর হজ হয়, প্রত্যেক বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়। হজ থেকে ফিরে এসে আবার নিজের দেশে দেশে যায় যায়, এবার নিজেরা মারামারি, খুনাখুনি, হানাহানি। তো 1 বছর হজের কি ফল হইলো, কি রেজাল্ট হইলো? আমার প্রশ্ন এখানে। কোরবানির প্রসঙ্গে একটা কথা বলি। কোরবানি হলো যারা হজের শেষের অনুষ্ঠানের অংশ, শেষ দিনে হজ করে চলে আসবেন, তারা আসার আগে কোরবানি দিবেন যারা সামর্থ্যবান। আর যারা কোরবানি দিতে পারবেন না তারা হলেন 10 দিন সম রাখবেন। ওকে। তো এই এখন যে কোরবানির প্রচলন হচ্ছে, বাজার হাট বসছে, এই কোরবানি হলো মূলত ওই সঙ্গতি প্রকাশের জন্য। হাজী সাহেবের সাথে মদিনায় যারা যেতে পারতেন না, তারা ওখানে উট বকরি জবাই করতেন, মানে সঙ্গতি প্রকাশ, ঐক্য প্রকাশ, সঙ্গতি, যে আমি যেতে পারিনি, আমি এখন এখানে থেকে আমি একটা পশু কোরবানি দিলাম, এই পশুটার গোস্ত সবাই খাইলো, আমি গরিব সবাইকে দিয়ে দিলাম। কিন্তু আজকে যদি কোরবানির নামে যদি ভোগ করা হয়, তাহলে এই কোরবানি হবে না, এটা আসল কোরবানি হবে না। সম্মানিত ভাই ও বোনেরা, কয়েকদিন পরে হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আবারও আপনাদেরকে একটা কথা বলি, হজ কার জন্য? হজ মোমেনের জন্য। মোমেনের কাজ কি? মোমেনের কাজ হলো সংগ্রাম করে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন কায়েম করা। যার ঈমান নাই তার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো মূল্য নাই। হজের উদ্দেশ্য 2টা, একটা হলো জাগতিক, একটা হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিকটা কি? আধ্যাত্মিক হলো আল্লাহর সামনে হাসরের ময়দানে হাজির হয়ে এই দুনিয়ার কর্মের হিসাব দেওয়ার প্র্যাকটিস, মহড়া। আর সারা বছর আমি আল্লাহর দেওয়া আমার উপর যে দায়িত্ব, সেটা কতখানি পালন করলাম, সেটা একাগ্র নিবিষ্ট লক্ষ্যে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার মহড়া। এটা হলো আধ্যাত্মিক। আর জাগতিকটা কি? জাগতিক হলো মুসলিম বিশ্ব সারা দুনিয়া থেকে একত্রিত হয়ে আল্লাহর ঘর কাবা তওয়াফ করবেন, ঐক্যের প্রতীক। এবং আরাফাতের ময়দানে তারা একত্রিত হয়ে সেদিন জাতির ইমামের ভাষণ শুনবেন। সেই ভাষণের মধ্যে জাতির সংকট সমাধানের দিক নির্দেশনা থাকবে, জাতির রাজনৈতিক আলোচনা হবে, সামরিক আলোচনা হবে, কূটনৈতিক আলোচনা হবে, অর্থনৈতিক আলোচনা হবে। সেখানে সিদ্ধান্ত হবে পরবর্তী বছর যেন পরবর্তী কর্মসূচি ঠিক হবে হজের ময়দানে। এই জন্যে এই হজের এরিয়ার নির্দিষ্ট একটা জায়গায় জুড়ে লেখা থাকে নন মুসলিম প্রহিবিটেড, নন মুসলিম ঢুকতে পারবে না। অর্থাৎ এখানে গোপনীয় অনেক আলোচনা হতে পারে। আজকে আমি বলতে চাই আমাদের মোহতারাম সম্মানিত হাজী সাহেবদেরকে, আপনারা যদি এই লক্ষ্য নিয়ে হজ করতে যান, ইনশাল্লাহ দেখবেন এই হতভাগা মুসলমান নামক জাতি আজকে সারা দুনিয়াতে যে মার খাচ্ছে, যে নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, এই লাঞ্ছনার হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাবেন। হজের উদ্দেশ্য হচ্ছে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ করার, ঐক্যবদ্ধ রাখার একটা বাৎসরিক পরিকল্পনা। একটা মোমেন যখন ঈমান আনে, তারা ঐক্যবদ্ধ হয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, জামাতবদ্ধ হয়। জামাতবদ্ধ কেন হইতে হবে? কারণ ঐক্য, আল্লাহ দিন কায়েমের দায়িত্ব তাদের উপরে, জিহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। এই জন্য তারা জামাতবদ্ধ থাকবে, যেন জামাত নষ্ট না হয়, ঐক্য নষ্ট না হয়। সেই জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে এই প্র্যাকটিসটা দেওয়া হচ্ছে নিজ নিজ মহল্লায়। এরপরে জুমার নামাজে আরেকটু বৃহত্তর অঙ্গনে এলাকার বিরাট এলাকার মুসল্লিরা একত্রিত হয়ে সেখানে ঐক্য, শৃঙ্খলা, আনুগত্যের প্র্যাকটিস করবেন, জাতির ইমামের খুতবা শুনবেন, সংকট সমাধান করবেন। এবার আরো বৃহত্তর অঙ্গনে সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হয়ে আল্লাহর দেওয়া দায়িত্ব কতখানি পূর্ণ করলেন, সেটার জাগতিক এবং আধ্যাত্মিক প্র্যাকটিস করলেন। এই হচ্ছে হজের উদ্দেশ্য। হজ যারা করতে যান, মনে রাখবেন মুসলমান জাতি হবে একটা, নেতা হবেন একজন, ইমাম হবেন একজন, সংবিধান হবে আল্লাহর বিধান, এবং আল্লাহ এক, কাবা এক। আমাদের দায়িত্ব হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর দেওয়া দিন কায়েম করে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করে, অর্থাৎ শান্তি, সুবিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করা। আর হজের অন্যান্য যে খুঁটিনাটি বিষয়গুলি, সেগুলি ইনশাল্লাহ আমি অন্যদিন আলোচনা করব। আজকে শুধুমাত্র মোটা দাগে
হজের উদ্দেশ্য, হজের লক্ষ্য আমি আলোচনা করলাম। তো আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আর আমি সম্মানিত হাজী সাহেবদেরকে বলবো, আপনারা এই হতভাগা দুর্ভাগা এই উম্মার জন্য আপনারা যদি পারেন দোয়া করবেন এবং ঐক্যবদ্ধ হবেন। আসুন হজ আল্লাহ রসুল যেই আকীদায়, যেই কনসেপ্টে, যেই পবিত্রতায়, যেই আধ্যাত্মিকতায়, যেই মারেফতে হজের আনুষ্ঠানিকতা আল্লাহ রসুল চালু করলেন, কাফেরদের সেই আগের আয়ামে জাহিলিয়াতের কাফের মুশরিকদের থেকে হজের সমস্ত আনুষ্ঠানিকতাকে আল্লাহ রসুল পবিত্র করলেন। আমরা যেন সেই প্রকৃত হজ আবার কায়েম করতে পারি, হজ সম্পাদন করতে পারি, হজ করতে পারি। আল্লাহ যেন আমাদের নসিবে, আমাদের কিসমতে অন্তত জীবনে একবার হলেও পবিত্র খানায় কাবা তওয়াফ করা এবং আরাফাতের ময়দানে একত্রিত হয়ে হজের অনুষ্ঠানে সমবেত হওয়ার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।